কত সালে মন্দিরে কয় বেড়া নাই বেড়া নাই বেড়া নাই, বেড়ার জন্য তদবির করিয়ে ফিস হওয়ানে। বেড়া তার হয়েছে, নেডা তার হয়েছে। একটা বেড়া তার কত নেডা, কি করি খাইবে সেই চিন্তায় বাঁচো না। যদি বেড়া না আমার বেরিয়ে হইল হয়, আল্লাহ তাও মুখ শান্তি দিলে হয়। মাইসের ঘরত আলেম পয়দা হয়, হাফেজ পয়দা হয়, মোর ঘরত একটা দারুয়ে পয়দা হয়েছে, খালি নডার পড়া কই ঘুরি বেড়ায়। আব্বা গরু ছাড়ি দিছ? ও আব্বা কি হয়েছে? এটা বসে কি করবেন একসাথে? শান্তি নাই বাবা, শান্তি নাই। কি হয়েছে তোমার? শান্তির আগুন তলে জন্য গরু ছাড়ি দিয়ে বসি আছো, তুই এরেও আসছিস? তাহলে মুই কি বাং শোনো হলে কথা কও। ও আব্বা মনে মনে ভাবনু, কল্পনা করনু, মুই তো বেকার আছো, বেকার ঘুরি বেড়াং। মাইসে খারাপ কয় যে সলিমুদ্দির বেড়া রাস্তাঘাটে নড়ার পাড়া করে ঘুরি বেড়ায়। মুই একটা মনে মনে প্ল্যানিং করছো আব্বা, মুই একটা ব্যবসা করিম। মুই ব্যবসার জন্য একটা ভাইল করছো। ব্যবসা করলে তো টাকা কটা লাগে, এই জন্য তোমার কাছে আসনু। আসবো তো, আসবেন নস। তোক নিয়ে যে আমি কত চিন্তায়, মান সম্মান দেরামত পাংনা নডার পড়ার কই ঘুরি বেড়াস। কি কম তোক, তোক তো মোর খাওয়ার কিছু নাই। তুই বেটা হয় জন্ম দিছ, তোক তো মারি ফেলবার বাবার ন। যেটা মন চায় তুই সেটা করি বেড়াও। সেই জন্যে তোর সাথে আমি কি আও করি, এলা কি আও ধরি আসছিস, কি এলা কইস ক শোনো। মুই মনে মনে প্ল্যানিং যেটা করছো তোমার কোন আসি আব্বা, যে মুই একটা ব্যবসা করিম, ভালো ব্যবসা, অনেক বুদ্ধি খাটাইয়া আরো 3-4টে লোকের সাথে বুঝিয়ে একটা ব্যবসা করার সিদ্ধান্ত নিছো আব্বা। এখন ব্যবসা করে গেলে কিছু না আগে টাকা পয়সা লাগে, এখন টাকা পয়সা করে না দেওয়া লাগবেন নয়। ও ভালো তো প্ল্যান নিছিস। যদি ভালো প্ল্যান নিয়ে থাকিস, মাইসের সাথে যদি বুঝ নিয়ে থাকিস, 3-4জন ট্যাংরার সাথে বুঝ নিয়েছিস, ভালো কথা কর ব্যবসা। এটাও তো একটা ব্যবসা। মাইসের বাড়ি চুরি কর, গরু চুরি কর, ছাগল চুরি কর, ধান চুরি কর, তোর নাম তো ভালো, এই ব্যবসা তো ভালো। ওটা করি খা। মোরে এটা কি জন্য আসছিস তুই? আরে আব্বা তোমরা মিশে মিশি কথাগুলো না বুঝিয়া মিশং মিশং চোর মোর এগুলো কথা কবা নিছেন কে? তোমার কি মুই আসি কইছো যাব্বা মুই চুরির ব্যবসা করিম, মানুষের গরু চুরি করিম, মানুষের ছাগল ধরি আনি বেচে খাইম, মানুষের খোয়ারা থেকে হাসরা ইবার করে আনিম, এগুলো কি তোমাক মুই কইছো? তোমরা মিশং মিশং একেবারে যাতা কবা লাগছেন। মুই যেটা ব্যবসা করিম সেটা হলো ইনপুট আর আউটপুট। এই ইনপুট আর আউটপুটের ব্যবসা যদি করবে পাং, তাহলে তোমার ভবিষ্যতে তোমার মুখ মুই উজ্জ্বল করে দেব আব্বা, উজ্জ্বল একে ফকফকা করে দেব। এই গ্রামের সবচাইতে বড় কুড়িয়াল লাখপতি তোমাকে বানাতে আব্বা মুই। এই জন্য তোমার কাছে আসছো, এলা আমার ব্যবসার জন্য একটা টাকা লাগবে আব্বা। তুই কি ব্যবসা করবি রে? ওই কিসের ইনপুট আউটপুট বুঝ তো বোঝং না। তুই কি এই ইনপুট আর আউটপুটের ব্যবসা করি কোটিপতি হবু না? মুখ চাঁদের দেশত তুই জায়গা কিনে দিব রে। এইটা তো তোমরা বুঝলেন না আব্বা। বর্ডার এলাকা আছে না, বর্ডার এলাকা, ভারতের এনডিএর বর্ডারের সাথে বাংলাদেশের বর্ডারের যাতে লিঙ্ক রাখছে আব্বা। চোরাচালানি বোঝেন না? চোরাচালানি ওই তাকে বলে ইনপুট আর আউটপুটের ব্যবসা। ওই পাক থাকি এ পাশে আসবে, এ পাশে থাকি রিসিভ করে এ পাশে যাবে ঢালিয়ে। খালি তোমার 10 লাখ টাকা দাও, ওই 10 লাখ দিয়ে মুই 10 কোটি টাকা বানাতে দেব আব্বা। তোমার কোনো টেনশন নাই, খালি তোমরা বাড়ি বসে থাকিয়া খালি ঘুরবেন আর খাবেন। কিসির তুই ইনপুট আউটপুটের ব্যবসা করবো? বর্ডারের ব্যবসা, উপাকে ঢালিয়ে দিবে, উপাকে ঢালিয়ে দিবে। কি তাই রে? এ কি তাই? মুখ বুঝিয়া কত কথাটা কি ব্যবসা? আব্বা এই ইনপুট আর আউটপুটের ব্যবসা হলো চোরাচালানির ব্যবসা। যদি ভারতের এনডিএর বর্ডার থাকি এক ব্যাগ যদি চালান নিয়ে আসবে পাং, আনিয়ে যদি বাংলাদেশের যদি যুব সমাজের মধ্যে ছিলিমিনি করে দিবে পাং, তখন খালি টেকা আব্বা টেকা, কোনো টেনশন করা লাগবে নয়। আর সুরবের ছেলের নাকি সে ব্যবসা এলা ভাঙিয়ে গাং আব্বা। শোনো, গাঞ্জা 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 নিয়ে আসিয়া একটা চোরাচালানি করি ব্যবসা করিম। 10 লাখ টাকা দিবেন আব্বা। এই 10 লাখ টাকা দিয়ে 10 কোটি টাকা বানিয়ে দেন। ওই যে পাশের এলাকার মিন্টুর বেড়াক চেনেন না, বদিয়ালের বেড়াক দেখবেন আইছেন না, আজকে আমরা কড়াই আছে জিগজাগ গাড়ি চৈত বেড়ায়, যে চেহারার 1 টাকা ইনকাম আসিল না। এই ব্যবসা কেন এলা মুই করিম আব্বা, এই প্ল্যানিংটা মুই নিছ। বাপরে বাপ, এই বেটা জন্ম হওয়ার আগে মোর মরণ কে হয় নাই? আল্লাহ মুখ মৃত্যু কেন দেয় নাই? তুই গাঁজার ব্যবসা করবু রে? তুইও মরবু, মুখও মারবু, সারা জীবন মুখ কুড়িগ্রামের এই 4 শিখের ভিতরে থাকা লাগবে, জেলখানার ভাত খাওয়া লাগবে। মুই আর বাইর হবার বাবার ন। তুই তো মরবু, সংসারীয় ধ্বংস করবু। কি কথা কয় রে বাবা রে? এগুলো কথা শোনার জন্য মুই আরে বসিয়েছ, তুই মোর সাথে আসি এগুলো কথা খবর আলু রে। সহজ কথা বোঝেন না তোমরা আব্বা। সুন্দর একটা ব্যবসা করার সিদ্ধান্ত নিছ, একটা চালান আনি মুই বেচাইম, চুপ করি বেচাইম,
কাইনিও জানবেন নয়, রাতের অন্ধকারে যুব সমাজ ডাকাইয়া তার হাতের মধ্যে ধরে দেন। কাইনিও টেরো বাবার নয়, থানা পুলিশ কিভাবে জানবে আব্বা? তোমরা এই সুযোগটা হাতছাড়া করে দিবেন এসেন। টাকার বেশি বেশি মহব্বত শিখছেন, টাকার বেশি মহব্বত করেন না আব্বা। 1 টাকা কামাই করবে গেলে 1 টাকা ব্যয় করা লাগবে। তোমরা কোনো টেনশনে করেন না, তোমাকে মুই যেটা করুম তোমাকে টাকাটার ব্যবস্থা করে দাও। মুই এই সপ্তাহের ভিতরে ব্যবসাটা চালু করি। এই বাবা শোন, তুই যে ব্যবসার কথা কলু আর যে ব্যবসার মধ্যে নাম দিলু, এগুলো ব্যবসা করা যাবার নয়। এই ব্যবসা হলো আইন দণ্ডনীয় অপরাধ। এই ব্যবসা করা যাবার নয়। কার বেটা কত কোটিপতি হয়েছে, না লাখপতি হয়েছে, না ব্যারিস্টার হয়েছে, তার ব্যাপার। তুই এই ব্যবসা বাদ দিয়ে এটার মুখত নাইস না। যুব সমাজ ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, মানুষ ভালো হবে না, গ্রামবাসী ভালো হবে না, মানুষের সামনে মুখ পাওয়া যাবে না। একদিন না একদিন ধরা পড়তেই হবে। এই ব্যবসা করা যাবার নয় বাবা। এর চাইতে তুই রিক্সা চলে খাইস, কামলা দিয়ে খাইস, গার্মেন্টস খাটি খাইস, তাও সম্মান থাকবে। আব্বা এলাসের মুই বুঝছম, ভালো কথা কইছেন। মুই দরকার এই ব্যবসা আর করবেন না, যেহেতু সমাজের মধ্যে অপরাধ। দরকার হয় তুই কামলা দিয়ে খাইম আব্বা।